আজকে সকালে ব্রেকফাস্টে ছিল ডিমের তরকারি আর রুটি, সাথে মিষ্টি আম ছিল, সেটা আমি আর খাই। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে, দেখে বুঝতেই পারছো, মায়ের বাড়ির দ্বিতীয় দিনের ভিডিও। প্রচণ্ড মেঘ করেছে। কালকে দেখেছিলি মিষ্টি আমি কি সুন্দর ভিডিও করে নিয়ে এসেছিলাম, গাছে করেছে দেখো, প্রচণ্ড মেঘ করেছে। মিনি আজকের ওয়েদারটাও খুব সুন্দর, পুরো মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তুই ঘেমে কি অবস্থা হয়ে গেছিস? স্নান করে নে। ভাবে স্নান করছো, স্নান করে ন্যাচারালি ফুল ফুল কিনতে হয়। সুন্দর ফুল দেখো, পদ্মটা কি সুন্দর মা, পুরো মানে পুরো এক হাত ভর্তি হয়ে গেছে। ভিডিওতে কতটা লাগছে বুঝতে পারছি না। এই যে এটা, এই ফুল গাছ কিন্তু আমাদের বাড়িতে ছিল, তাই না মা? এটা কি ফুল যেন বলে? জবা ফুল। জবা ফুল তো বটেই, না না, এটা লক্ষ্মী জবা বলে। খুব সুন্দর। আমাদের যে कमेंट किया है ये पूरा रुपया रेडी है, 1 लाख करोड़ रुपया। আজকে সকালে ঘুম ভেঙেই দেখছি মেঘলা ওয়েদার, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আমি এবং আমার বর। আর এইদিকে দেখো, মেয়ে কিন্তু এখন স্নান করছে, কারণ সকালবেলা স্নান করলে ওদের ঠান্ডা লেগে যেতে পারে, তো সেই কারণে কিন্তু একটু দেরি করেই স্নান করছে। আর আমাদের কলের জল কিন্তু প্রচুর ঠান্ডা, গরমকালে কিন্তু ভীষণ আরামদায়ক, আবার যখন শীতকাল হয় তখন কিন্তু কলের জল গরম হয়ে যায়। তো এই যে মেয়ে বললো একা স্নান করবে, তো এই যে মেয়ের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, আর ছোট মেয়েকে কিন্তু মাই স্নান করে দিয়েছে। এই বাড়িতে আসলে আমার যেন কোনো দায়িত্বই থাকে না আমার মেয়েদের প্রতি এবং আমার নিজের প্রতিও। মাই সবসময় ডেকে খাওয়ানো, স্নান করানো সবসময় যেন মাই বলতে থাকে। নিজের কোনো টাইম টেবিল সব কিছুই যেন ভুলে যাই। শ্বশুরবাড়িতে থাকলে নিজের দায়িত্বে সমস্ত কাজ করতে হয় এবং একটা সময়ের পর সমস্ত কাজ শেষ করতে হয়। তবে কদিনের জন্য আমার একেবারে ছুটি সংসার জীবন থেকে। নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আমি একটু আস্তেই কথা বলছি। কালু ঘুমাচ্ছে কালু। আমার মায়ের সকাল সকাল কিন্তু স্নান পুজো হয়ে যায়, তবে মেয়ে আগের দিন রাতেই বলে রেখেছিল যে মেয়ে নিজে পুজো দেবে, সেই জন্য কিন্তু মা সকালবেলা আর পুজোটা দেয়নি। আর এদিকে দেখো, মেয়ে স্নান করে কিন্তু পুজো দিচ্ছে। আমাদের এই ছোট্ট লক্ষ্মী মাকে আমার মেয়ে সাজাতে ভীষণ পছন্দ করে। ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল, আর দেখো হাওয়াও শুরু হয়ে গেছে। আমার মনে হচ্ছে প্রচণ্ড ঝড় হবে, যেই পরিমাণে মেঘলা করেছে, আর প্রচণ্ড কিন্তু বৃষ্টিও আসতে পারে। ও হচ্ছে কালু। তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা অবশ্যই ওর সাথে পরিচিত, অনেকবার আমার ভিডিওতে ওকে আমি নিয়েছি। আমাদের পাড়ায় ওকে কিন্তু সবাই খুব ভালোবাসে, আর ও কিন্তু সবার বাড়িতেই যায়। আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার কথা ভাবতেই পারছি না। কারণ এখানে বৃষ্টি ঝড় হলে কিন্তু ট্রেনের অনেক সমস্যা থাকে, তো সেই কারণে আজকে আর বেরোলাম না। দেখি এবার তাকাবি, এই যে এই হেয়ার কাটটা কিন্তু ভালো লাগছে, দেখ
তুই এরকম কাট বরঞ্চ ম্যাডাম এখন আমি এইভাবে সামনে বেবি কাট দেবো। না কিন্তু অতটাও ছোট না, অতটাও ছোট না, কিন্তু দুপাশ করে কাট। আরে ধর রেখে দে। এই যে দুপাশে এরকম ছোট করে কাট, তোর কি এখন বড় করে রাখছিস? তোর একদিনও লক্স কাটিস নি। লক্স কাটা এই দেখ আমার কাটা আছে, 5-6 বছর আগে, এই যে আমার কাটা আছে দেখ। 5-6 বছর আগে আমার লক একদম ভালো লাগে না, মুখের সামনে হাজার খানা কাট করিস নি। ইউ কাট ভালো লাগে। আমার এমনই লম্বা হবে, গোছে হবে, ভালো লাগে। ওইটাই। কাটের ভালো লাগে না। কোনো কাট একটু লক্স হবে ঠিক আছে। লক্সটা ছোট নাকি বড়? বড় হয়ে যদি কানের পেছনে নেওয়া যায়, কারণ আমার সামনে থাকা অসুস্থ লাগে। হ্যাঁ আমারও, আমার তো চুলি নেই হবে। সন্ধে হয়ে গেছে আর মা দিচ্ছে সন্ধে পুজো। রে তুই তো অনেক বড় জানো হয়েছিস। আমি যখন ছোট ছিলাম এই তোমার এই দাদুর কাছ থেকে ঝালমুড়ি খেতাম স্কুলে, জানো? হ্যাঁ হ্যাঁ দেখলে তুই স্কুলে পড়বি, আমাদের স্কুলে পড়বি। এখন তো সরকারি স্কুল পড়তে বলতে। তোরা কি করছিস এখন রাত্রিবেলা? কি খেলছিস? রান্না করছিস? এখন বাজে ডিনার কখন করবি? ডিম্বারা ঘুমাবে কখন? তাকিয়ে বল, এদিকে তাকিয়ে বল। ঘুম থেকে উঠবি কখন? 11টায়। আর দুপুরের পরে খাবি কখন? ঠিক আছে, ভালো লাগছে খেলতে? কি রান্না করছিস? আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব খুব ভালো থাকবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।